আমার নাম মোহাম্মদ রাজা মিয়া। আমার বাবার নাম হলো মোহাম্মদ মুন্সি মিয়া। আর নাম হচ্ছে সামান খাতুন। ভোসাগাজীর বাড়ি পশ্চিম চরণদ্বীপ, ওয়ার্ড নম্বর 1, বোয়ালখালী, চট্টগ্রাম। 1971 সালের আগে কি করতেন? আচ্ছা, আমি 1971 সালে কর্ণমূলী পেপার মিলের মধ্যে চাকরি করতাম, ফিনিশিং ডিপার্টমেন্টের কারিগর। 25 মার্চে রাত্রে 12টার পরে পাঞ্জাবের যখন অপারেশন শুরু করলো, তখন বিহারিরা তার রাজত্ব কায়েম করলো। বিহারিরা যারা আছিল পেপার মিলে পাঠান, তারা কি করলো, বাঙালির উপরে অ্যাসিডের বোতল মারল। কিছুদিন ছিলাম আমরা, থাকানোর পরে পাঞ্জাবি বিহারি এগুলো সব ক্লাবের চারকেও রেস্টুরেন্টের মধ্যে আমরা বন্ধ করে রাখি দিলাম বাসার থেকে নিয়ে। তারপর ওখান থেকে যখন অসুযোগ যখন বেশি হয়েছিল, রাঙ্গুনিয়া তো প্রধান হাউস অতিথি রাজত্ব, তখন আমরা ফায়ার মিলে টিকে থাকতে পারি নাই। যারা আমলি করতাম, বঙ্গবন্ধু আর ডাকে আরো সারা দিয়েছিলাম, আর আর ফায়ার মিলে থাকতে পারি নাই। তখন গ্রামে আসি গেছি। গ্রামে আসে আমি 15-17 দিন মেয়েটা হাঁটছি। মেয়েটা হাঁটার পরে রাত্রে অন্ধকার আর কমান্ডার সরমান সাগরে ডক পাইছি রাত্রে একদিন। ডাক পাইয়ে কি কত এরম এরম ব্যাপার, আমার ঠিক আছে আমি আছি। তখন এই সরমান সাগরে লইয়ে রায় আমার খাদ্যের সাগরে লইয়ে রায় মুক্তিযুদ্ধ রাত্রে মানুষের বাড়ি বাড়ি দিয়ে আস্তে আস্তে মুক্তিযুদ্ধ সংগ্রহ করি। মুক্তিযুদ্ধ সংগ্রহ 80-90 জন, 90 জন 100 জনের মতো রয়েছে। অন্য করে আমাদের চরণদ্বীপের পশ্চিম চরণদ্বীপের দেওয়ান বিবি স্কুলের মধ্যে সবাই আসে। আমরা ওইখান থেকে 90 জন মানুষ ভারতে রওনা করলাম। ভারতে চলে গেলাম হরিণা। হরিণা থেকে কিছুদিন কয়েকদিন ছিলাম। তারপর আমার নিচেই ইন্ডিয়া পলাটা ট্রেনিং সেন্টারে, ওইখান থেকে ট্রেনিং আবার হরিণা আসে। হরিণার থেকে আমাদেরকে অস্ত্র দিয়ে নাম লিস্ট করে আমাদেরকে গ্রামে পাঠিয়ে দিয়েছে। গ্রামে পাঠাই আমরা আস্তে আস্তে কত রকমের, এখন তো কত রকমের জামিনে গেছে আমাদের উপরে, এগুলো আমরা বলা সম্ভব নয় সবকিছু। আইবার সময়, হ্যাঁ, আইবের সময় সমান্তর সময় আমরা আসি ওই বছর কমান্ডারের নেতৃত্বে কোম্পানি কমান্ডার সোনমন্ত ফুল কমান্ডার, আমাদের মেন হইলো আমাদের পাঠান কমান্ডার। হ্যাঁ, পাঠান কমান্ডার আব্দুল লতিফ। তারা নিয়ে আমরা এখান থেকে কারুকালি ব্রিজের মধ্যে আমরা মাইন বসা রাখছি, এই ফুক করে মাইন। পাঞ্জাবিরা যদি কারুকালি ব্রিজের উপর দিয়ে আসে, তাহলে আমরা যদি তাদের সাথে মোকাবিলা করে না নিয়ে আমরা মাইন পুড়ে কারুকালি ব্রিজ উড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা ছিলাম এখানে এনএমজি নিয়ে, ওখানে সব ছিল ওদিকে। তখন পাঞ্জাবিরা আসে নাই, পাঞ্জাবিরা কি করে খবর পাই গান বন্ধ গিয়ে চলে আসে। খালি এটা অলদা খাল পাওয়ার পরে আমরা তাদেরকে অটোমেটিক এলপিজি ফায়ার করি, লাইফের ফায়ার করি। তাদেরকে আমরা সত্যি স্নান করে দিয়েছি। সব মরে বাস চলে গেছে, 2 মাস উড়ে গেছে এখানে। উড়িয়ে হলদার কারের উপর দিয়ে চলে গেছে। ওগুলো হলদার কারে যারা ছিল ওরাই 2জনকে মারি হলদার কারে বাসা দিয়েছে। আমার সাথে ছিল লতিফ কমান্ডার ছিল, তারপরে নাসির মিয়া ছিল, বড়া মিয়া ছিল, তারপরে মিরপুর ছিল, শামসুদাদের তাই এসপাই কাম করতে মানে একটা বীর মুক্তিযুদ্ধের থেকে বেশি শামসুদা। কেমন বেশি? এই যে আমরা তো এখানে বসি, দশটাকার হাত বদল কোন দিকে কি আই নাই সমস্ত কভার। তারপরে আমরা এখান থেকে বাসন চড়াইয়ে আমরা ওইদিকে চলে গেছি। ঈদের পরে আমরা আবার একটা এখান থেকে আমাদের সরদ্বীপ দিয়ে আর একটা অপারেশন ছড়াইছি। আমি ছিলাম জান্নে ভাড়া ওইখানে, এবার আগের বেড়াতে উঁচু ছিল জান্নে ভাড়া, ওখানে ছিলাম। ওখান থেকে আর তারিখটা মনে নাই, কিন্তু ডিসেম্বরে ধুয়ে দিয়ে আর ওরা দিয়ে বোয়ালখালী তুমুল যুদ্ধ শুনছি, তুমুল লড়াই। তাহলে এইভাবে আমরা যুদ্ধ করেছি। বোয়ালখালীর 3 থানার কমান্ডার, বোয়ালখালীর কোতোয়ালি থানার এই বন্দর থানার 3 থানার রাজাকারের কমান্ডার, এখন শান্তি বাহিনীর চেয়ারম্যান। ভাই আমরা চট্টগ্রাম থেকে ধরে আসছি ভোগা জমিনে কেউ চট্টগ্রাম আন্দোলনের রেটারি ওদের তারা আত্মীয়ের বাসার থেকে আমরা ধরে আসছি। তো যাক, এখন আল্লাহ আমাদেরকে বাঁচানো কিভাবে, আপনাদের দোয়ায়। জয় বাংলা, জয় শেখ মুজিবুর।